নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এখানে চলছে বহরমপুর মেলা। ছেলের বায়না, পরীক্ষা শেষ, মা মেলায় নিয়ে চলো, তাই চলে গিয়েছিলাম। এবারকার বহরমপুর মেলার থিম সম্পূর্ণই আলাদা, খুব সুন্দর। বাচ্চাদের একদম এন্টারটেনমেন্টের সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। তো প্রথমেই আমরা ডিজনিল্যান্ডে ঢুকে পড়েছিলাম টিকিট কাটা হয়ে গেছে, সবাই মিলে ঢুকে পড়ছি। ভেতরে লাইট, মিউজিক সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর ভয়েস ওভার দিচ্ছি কারণ পুরো মিউজিক চলছিল ওখানে, তো কপিরাইট চলে আসতে পারে সেই কারণে। তো দেখুন আপনারা কত সুন্দরভাবে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যানিমালের তৈরি করা হয়েছিল। এখানে হাতি ছিল, স্নেক ছিল, টাইগার ছিল, সমস্ত কিছুই ছিল। তো ওরা ঘুরে ঘুরে সমস্তটা দেখছিল, আর আমার ছোট ছেলে খুব ভয় পাচ্ছিল ওগুলো দেখে, কারণ বেশ বড় বড়ই তৈরি করা হয়েছিল ওগুলো। ও ছোট, সে কারণে একটু ভয় পাচ্ছিল, তবে বড় ছেলে একদমই ভয় পাচ্ছিল না। তো এই যে ও বাঘটাকে একটু ধরার চেষ্টা করছে আর বোঝার চেষ্টা করছে এটা কি সত্যি বাঘ না কি এটা। তো যাই হোক, এই যে একটা অক্টোপাসও তৈরি করেছিল, খুব ভালো লাগছে দেখতে। তো পুরোটাই আমরা এইভাবে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম একটা ফিশ অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছিল তার মধ্যে। তো সেটাও খুব সুন্দর, আমার কাছে নতুন লাগলো জিনিসটা, এর আগে কখনোই ওরকম দেখিনি। তো খুব সুন্দর একটা জিনিস, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে কুমির, সাপ সমস্ত কিছু তৈরি করা হয়েছে, খুবই ভালো লাগছিল। যারা বহরমপুরের আশেপাশে থাকেন অবশ্যই এবারকার বহরমপুর মেলা, যেটা ওয়াইমের মাঠে হচ্ছে, সেখানে আসতে পারেন, কারণ এই মেলাটা আমরা বহু দিন ধরে যাই। তো আমাদের কাছে বহরমপুর মেলা মানে এটাই ইমোশন একটা। তো আমরা ওখানেই চলে যাই প্রত্যেক বছর। এই যে চলে এসেছি ফিশ অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এখানে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম করে সাজানো হয়েছিল, আর অনেক রকমের মাছ ছিল এখানে। খুবই ভালো লাগছিল দেখতে, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, মিউজিক চলছিল, আর তার সাথে সাথে দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। এই ছোটো ছোটো পিসগুলো এত সুন্দর লাগছিল, আর ওখানকার লাইটিংটাই সম্পূর্ণ ব্লু কালারের ছিল, খুবই ভালো লাগছিল। বিভিন্ন কালারের পিসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল জলের মধ্যে, আর শুধু একটা ব্যাপার ছিল। তারপরে এই যে ফ্রাই আলু খেয়ে নিয়েছিলাম। ছোটো ছেলে চেপে পড়েছে নাগরদোলনায়, মেলায় যাবে আর নাগরদোলায় চাপবে না, সেটা তো হয় না। বড় ছেলেও চাপবে, খুব বায়না করছিল ওই রোলার কোস্টারগুলোতে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, আমি ওকে চাপতে দিইনি। আর যেগুলো ওদের চাপার মতো সেগুলোতেও চাপতে চাইছিল না, বলছিল ওগুলো বাচ্চাদের হয়ে গেছে। তো আলটিমেটলি ওর আর কিছুতে চাপা হয়নি, ছোটোটাই চেপেছিল। আর ওরা সমস্ত কিছু খাওয়া দাওয়া করছিল। আচ্ছা ঠিক আছে, মেলার জন্য এটা করতেই হবে।